আসল আয়াত হইল মানে যেখানে কোনো কথাবার্তা নাই, যে আয়াতের উপরে কোনো চিহ্ন টিহ্ন নাই, এটা হইল মূল আয়াত। মূল আয়াত যেমন এই যে এর উপরে দেখেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, ওখানে আইন যে এটা রুকুর আলামত হিসেবে আইনটা দিছে, কিন্তু আয়াতের কোনো চিহ্ন নাই। যেখানে আয়াতটা শুধু নম্বর লাগানো, উপরে কিছু নাই, ওইটা হলো মূল আয়াত। তো এখানে বিশেষ থামা যেতে পারে, থামা মুস্তাহাব। আয়াতে থামা কি বলেন না, মুস্তাহাব। আয়াত হইলেই থামা জরুরি না। আপনার কোরআন শরীফের আসল হলো অসল, মিলায় মিলায় পড়তে থাকা যদ্দুর দম আছে। এরপরে আপনাদেরকে বলছিলাম আরেকটা ইখতিলাফি আয়াত আছে উর্দু 5 চিহ্নের মতো, এটাও আয়াত, এটাও কি এরপরে ওয়াকফে লাজিম, ওয়াকফে মিম লেখা আছে। কি লেখা আছে? ওয়াকফে লাজিমের আলামত মিম, মিম দেওয়া আছে। ওখানেও থামা উত্তম, কারণ ওখানে না থামলে পরে গিয়া কোথাও থামলে অর্থ বিকৃতির সম্ভাবনা থাকে। এই জন্য হয়তো পুরো আয়াত শেষ করে থামা, অথবা ওই লাজিমের মিমের চিহ্নের মধ্যে থেমে যাওয়া, এটা অর্থ খেয়াল করে দেওয়া হয়েছে এটা। এরপরে হইল ত চিহ্ন, ত দেওয়া থাকে আয়াতের উপরে। হ্যাঁ, এই ত এরকম অনেক আয়াত আছে এই সূরার মধ্যে, পরের দিকে তাকায় দেখেন ওই যে আনজাউল আ'মা, এখানে আয়াতের উপরে ত দেওয়া আছে। এই তটা হইল একটা বাক্যের সংক্ষেপ। আয়াতে মুতলাক, মুতলাক মানে স্বাভাবিকভাবে থামা যায়, এটা তো মুতলাক। এরপরে জিম দেওয়া থাকে, জিম মানে আয়াতে জায়েজ এরকম। তারপরে জিমের পরে কি দেওয়া থাকে? যা দেওয়া থাকে, মাজুজ। ওখানে এই জিমের পরে যা আছে ওগুলাতে না থামা উত্তম, এক কথায়। এরপরে যা আছে সদ লামিয়া আল ওয়াসলু আউলা, মিলায় পড়া উত্তম। কফ, শুধু কফ দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এরকম এগুলোর প্রত্যেকটার অর্থ আছে। তো এমনি প্রত্যেক আয়াতে আয়াতে থামা না জায়েজ না, থামলে থামতে পারেন, পিছন থেকে দৌড়াইতে হবে না। তবে মিলায় যেখানে পড়া উত্তম, ওখানে উপরে লামা লিপ দিয়া বুঝাইছে, এখানে না থাইমা পরের স্টেশনটা বেশি ভালো, মজবুত, ওখানে যাও। এই জন্য ওয়াতাওয়াল্লাহ এক আলিফ মদের উপরে 3 আলিফের চিহ্ন দিছে, এই জন্য পরের আয়াতের শুরুতে হামজা আছে। এই জন্য মিলায় পড়লে 3 আলিফ। অনেক বাচ্চাদেরকে দেখি আবাসা ওয়াতাওয়াল্লা, এত টান লাগে না, 3 আলিফ চিহ্ন দেওয়া আছে, চিকন চিহ্ন। এটা হইলো মিলায় পড়ার নিয়ম। এই জন্য বাচ্চাদেরকে পড়ানোর সব বলে দিতে হবে যে এটা মিলায় পড়লে তখন এই নিয়মটা কার্যকর হবে। অন্যথায় এক আলিফ, অন্যথায় কয় আলিফ? এক আলিফ। বাচ্চারা তো সব কিছু বুঝতে পারে না, বুঝতে দিতে হবে। আর না মিলাইলে এক আলিফ টানতে হবে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, এখানেও এক আলিফ করে থামতে হবে, থামলে অক্ষ করলে। এখানে মিলায় পড়া উত্তম দিকে, এখানে 3 আলিফের চিহ্ন দিছে। আর এই আয়াতের উপরে লা দিয়া, লা ওয়াকফ আলাইহি, এখানে থাইবো না বলছে। কিন্তু সবার দম তো, শ্বাস তো একরকম না, একসাথে 2 আয়াত পড়া কঠিন হয়ে যায়। তো আপনার জরুরি না যে একসাথে 2টা পড়তে হবে, আপনার শ্বাস অনুযায়ী পড়বেন। তো আপনি থামলে এক আলিফ টানবেন।
আর মস্ক করানোর সময় একাধিক আয়াত একসাথে পড়লে তো ওই যে এক শ্বাসে কয় আয়াত পড়তে পারে ওই তালেই থাকে, সিফাত মাখরাজের দিয়ে খেয়াল করা হয় না। এই জন্য ছোট আয়াত 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 হিসাবে মস্ক করাইলে ভালো। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা فتنفعه الذكرى মনে আছে না? তারপরে নুন সাকিনের পরে ফা আসছে, নুন সাকিন কি তার মাখরাজ থেকে উচ্চারণ হবে? কোথায় চলে যাবে? ফার পরের হরফের মাখরাজে। এই জন্য এটা ছিল ফাতানফাআহু যিকরা, ফাতানফাআহু। এখন ইখফা হওয়ার কারণে ফাতান নুনকে তার মাখরাজ থেকে পড়া যাবে না, নুনকে শোনায়া পড়া যাবে না, পরের হরফের মাখরাজে চলে যাবে। ফাতান তাম তাফ তাফ বললে যেখানে থাকে দাঁত, তাফ বলেন, তাফ ওখানে থাকবে ঠোঁটের সাথে দাঁত, নাক দিয়া কন্যার আওয়াজ বের হবে। ফাতান, আমার দিকে দেখেন, ফাতানফাআহু যিকরা, পড়ার সময় মনে থাকে না, বুঝলে যান, সামনে থেকে বুঝলে যান তো পিছনে কি অবস্থা হবে? সুন্দর একটা আওয়াজ বুঝে না? আর যদি পড়তেন ফাতানফাআহু যিকরা শুধু গুণ না হইতো আর নুন শোনা যেত, এটা নিয়ম না। অথবা ফাতানফাআহু যিকরা, ফাতান তাং, আপনাকে কিতাবে বলছে নুন সাকিনের পরের হরফের মাখরাজের কাছে থাকতে, আপনি চলে গেছেন কাফের মাখরাজে। কোথায়? ফাতানফাআহু যিকরা, ফাতানফাআহু যিকরা। আগে ছিল যা ইয়াযাক্কা, এখন আরেকটা আউ ইয়াযাক্কারু, জাল দিছি, উচ্চারণের বেশ কম করেন আপনি। পরবর্তী হরফ আউ ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, বেশিরভাগই কোরআন শরীফে পুর হয়। কি হয়? পুর হয়, বেশিরভাগই পুর হয়, বারিক হয় রা হরফ। এই জন্য পুর হরফের সাথে যদি আলিফ আসে, কি আসে? আলিফ আসে। আলিফ মানে বারিক হরফ, পুর আলিফ হলো পুর হরফের সাথে আসলে আলিফের উচ্চারণটাও পুর হবে। কি হবে? পুর হবে। যেমন যদি বলতেন রা, তাহলে আলিফটাও সোজা হইতো রা। যখন করছেন র, তখন আলিফটাও র এর সাথে র, কথা একটু পুর হয়েছে, খেয়াল করতে হবে। আউ ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, আউ ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। কাফের যখন যাতে না ছুটে পিছনে আওয়াজ আসছে যিকরা, যিকরা, যিক আওয়াজ বন্ধ, সিদ্ধতের হরফ। কাফ কিসের হরফ? সিদ্ধ দিলে সিফাত, মানে আওয়াজটা বন্ধ থাকবে। যিক কিন্তু আবার আরেকটা সিফাত আছে, বাতাস চালু থাকবে, হামস। এই জন্য আগে আওয়াজ বন্ধ হবে, পরে মাখরাজটা ঢিলা করে দিলে একটু শ্বাস বের হবে। দেখেন দুই রকম আওয়াজটা শুনেন, যিক রা, যিক রা, বেশ কম আছে না? জি, খুব আন্দাজের সাথে। ফাতানফাআহু যিকরা, একফার ক্ষেত্রে এই যে নুন সাকিন বা তানমিনকে পরবর্তী হরফের মাখরাজ থেকে না মাখরাজের কাছাকাছি থেকে উচ্চারণ করবে? কোনো মাখরাজেই লাগানো যাবে না, আপনার নুনের মাখরাজেও লাগানো যাবে না, পরের হরফের মাখরাজ থেকে উচ্চারণ করলে তো আপনার নুন হয়ে থাকবে না, ওই হরফ হয়ে যাবে। কাছাকাছি থেকে
আপনি যদি ফার মাখরাজে যায় বলেন তাহলে তো ফা উচ্চারণ হয়ে যাবে, নুনই থাকবে না। এই জন্য দোনো মাখরাজ থেকে আলোক থাকবে, কি থাকবে? আলাদা থাকবে। বাকি পরের হরফের মাখরাজের মাখরাজের মধ্যে থাকবে। আর নাক দিয়া গুন্নার আওয়াজটা বের হবে। দেখেন তাফ আপনি যদি পরের মাখরাজে নিয়ে যান তাহলে তো মাঝখানে নুনই নাই, কথা বলেন না? তাফ হয়ে যাবে, তাফ নুন পড়বেন কেমনে? তাহলে নুনের মাখরাজ ছিল টান টান ফা, টান ফা, নুন পড়া যাবে না। আসলি হরফ হইল যে হরফটা তার মাখরাজ থেকে আদায় করা হয় স্পষ্ট। যখন হরফ কোনো কারণে মাখরাজ থেকে সরে যায় তখন এই হরফটা ফরঈ হয়ে যায়, কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই হরফটাকে তখন পরের হরফের তাবে হয়ে যায়। ওই হরফের মাখরাজের কাছে নিয়ে নাক দিয়া গুন্না বের করতে হবে, তার নিজস্ব মাখরাজ থেকে সরায় ফেলতে হবে। তাহলে তান ফা ছিল, এখন তান নুনের জায়গা থেকে না করে তাম ওই ফার মাখরাজের কাছে নিয়ে যেতে হবে। তাম ফাহু যিকরা, শুধু ফার ক্ষেত্রে না, সব হরফের একই আপনি ওই হরফের কাছে নিয়ে যাবেন। আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, আপনি পড়া তিন গতিতে পড়তে পারেন। একটা হলো খুব ধীরে ধীরে, তখন মদ পুরা করতে হবে। আরেকটা হলো মধ্যম গতিতে, নামাজে সাধারণত পড়া হয় মধ্যম গতিতে। আরেকটা হইলো খতম করার নিয়তে আপনি যদ্দূর পারেন দ্রুত বললেন, এত দ্রুত না যে বোঝা যায় না, আপনি দ্রুত বললেন। তো আপনি যদি দ্রুত পড়েন তখন ওই যে অতিরিক্ত মদ, বেশি লম্বা মদ করতে হবে না। আর একাধিক আয়াত মিলিয়ে পড়বেন, তো শ্বাস থাকবে। হ্যাঁ, মদ আপনি যদি মধ্যম গতিতে পড়েন, মদেরও পরিমাণ আছে, সর্বোচ্চ পরিমাণ, মাঝামাঝি পরিমাণ, আর অতিরিক্ত মদ বাদ দিয়া কসব, যেমন হযরতে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যদি অতিরিক্ত মদ করতেন না, হযরত যখন পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাঈন, এত টানতেন না, কারণ দ্রুত পড়লে অতিরিক্ত মদটা করা লাগে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দ্রুত পড়ছেন, এই জন্য অতিরিক্ত মদ বাদ দিছেন। এই জন্য বলতেন যেইসা রফতার ওইসা মেকদার, যেভাবে যে গতি পড়ার যেমন হবে মদের পরিমাণ তেমন হবে। আর যখন দ্রুত পড়বেন তখন আপনার একাধিক আয়াত একদমে পড়া সহজ, ঠিক না? এই যে আম্মা মানিস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, তখন কঠিন হয় না, দুই আয়াত ব্যাপার না। আর যখন আপনি মস্ক করাবেন তখন একাধিক আয়াত ছাত্ররে বললে সে ধরতে পারবে না মাখরাজ সিফতগুলা। এই জন্য আপনি আয়াতে থামলেন, গুনাহ হবে না, বরং আয়াতে থামা মুস্তাহাব। আয়াতে থামা কি? মুস্তাহাব, ছাত্রের জন্য সুবিধা। আর আপনি তেলাওয়াত করলে প্রতি হরফে এক নেকি, 10 নেকির সমান নেকি। তো আপনি সেই হিসাবে যত বেশি হরফ পড়তে পারবেন তত বেশি সওয়াব হবে। আপনি যতদূর পারেন দ্রুতই পড়বেন। বাকি এমনভাবে পড়বেন না যে হরফের মাখরাজ সিফত আদায় হয় না, এমনভাবে পড়া যাবে না। আম্মা মানিস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, সিন আর সাদের মধ্যে পার্থক্য হয়। তাসাদ্দা এক জায়গায় হইল, সদের মধ্যে ইতবাতের সিফত আছে, জিহ্বার মাঝখান উপরে চাপ দিতে হবে,
ইস্তিআলার সিফত আছে, জিহ্বার গোড়া উপরে চাপ দিতে হবে। আর সফির নামে একটা সিফত আছে, এই ঝাঁঝালু তেজ একটা আওয়াজ বের হবে, এইগুলা সদের মধ্যে আছে, সিনের মধ্যে নাই। তাসাদ্দা ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, একালে ওয়ামা وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى এখানে দেখেন নুন চাকির পরে তা আসছে, এবার আর ফার মাখরাজ যেতে হবে না, তায়ের মাখরাজ যেতে হবে নুনকে নিয়ে। কোথায় ছিল ফা আনতা, আনতা আনতা, এখন নুন যে মাখরাজ থেকে উচ্চারণ হয় ওখানে রাখা যাবে না, তার মাখরাজ যাবে আত, এই ওখানে চলে যাবে জিহ্বা গিয়া মাখরাজে হালকা স্পর্শ করবে এবং নাক দিয়ে গুন্না। ফা আনতা, আপনি যদি ফা না করতে তাহলে ফা আনতা, নুন শোনা যেত, নুন তার জায়গা থেকে উচ্চারণ হবে না, তার জায়গায় চলে যাবে তা। ফা আনতা আনতা আনহু তালাহা, হা দুর্বল হরফ, তালাহা পেটের ভিতর থেকে পড়া যাবে না, হা হা ইহদিনা এরকম পড়া যাবে না, ইহদিনা ইহদিনা তালাহা ফাআনতা আনহু তালাহা। গাড়ি চালাইতে পারলে যেমন বেপরোয়া চালান যায় না, পড়তে গিয়েও আমি পারি, বেপরোয়া পড়া যাবে না। যেমন নিয়ন্ত্রণে রেখা গাড়ি চালাইতে হয়, পড়াটাকেও নিয়ন্ত্রণে রেখা পড়তে হবে, যে আমার মাখরাজ ঠিক হচ্ছে কিনা, সিফাত ঠিক হচ্ছে কিনা, হরফ নরমটা শক্ত হয়ে যাচ্ছে কিনা, শক্তটা নরম হয়ে যাচ্ছে কিনা। আপনার খেয়ালে উল্টা পাল্টা হয়ে যেতে পারে, এই জন্য ওই দিকে খেয়াল করে পড়লে পড়ার মধ্যে মনোযোগ সৃষ্টি হবে, অন্য দিকে খেয়াল যাবে না। আপনি কি আদায় করতেছেন, কি ছুটতেছে, ওই দিকে যদি খেয়াল রাখেন পড়ার লজ্জত এবং মজাই ভিন্ন পাবেন, আপনার অন্য দিকে খেয়াল যাবে না। কাল্লা ইন্নাহা তাযকিরা, ফামান শাআ যাকারা, ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা, মুতাহহারাকে পরের আয়াতে মিলাইলে তানবিন, তানবিনের পরে পরের আয়াতের শুরুতে বা আছে, কি আছে? বা আছে। এখন এই তানবিনের পরে বা আসলে তানবিন মিম সাকিন হয়ে যায়, তানবিন কি হয়ে যায়? নুন সাকিন। আর তানবিনের পরে বা আসলে নুন সাকিন তানবিনের উচ্চারণটা মিম সাকিন হয়ে যায়, এই জন্য ছোট্ট একটা মিম দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? আপনার আলামত হিসেবে দিছে। কোথাও যদি নাও দেয় তো তবু আপনি এভাবে মিলায় বললে মিম পড়তে হবে। কি পড়তে হবে? এখন আবার পড়তে গিয়া আপনি মিম সাকিনের মাসালা অনুযায়ী পড়তে হবে। মিম সাকিনের মাসালা হইল মিম সাকিনের পরে বা আসলে মিমটা স্পষ্ট পড়া যাবে না, মিমটা ইখফা হবে ঠোঁটে। কোথায়? ঠোঁটে। এটার নাম ইখফায়ে শাফাউই, শাফাতুল মানে ঠোঁট।
সাফাতুন মানে কি ইখফায়ে সাফাউই, মানে মিমটা ঠোঁটের মধ্যে টাইট করে লাগবে না, হালকা লাগবে, নাক দিয়ে গুন্নার আওয়াজ বের হবে। আর এখানে তানবিনের পরিবর্তে মিম হওয়ার কারণে অবশ্যই ইখফা করতে হবে। যদি কোথাও আসল মিমের পরে বা আসে ওখানে ইখফা করতে হবে। ইখফা না কইরা শুধু গুন্না করাও যায় আছে, শুধু গুন্না করাও কি আছে, যেমন তাওমিম বিহিজারা, ওখানে ডাইরেক্ট মিম আছে। আসল হইল তাওমিম হালকা, এখানেও হালকা হবে। অনেকবার গেছে, অনেকবার বলছি, তো আবার বলতেছি, খেয়াল রাখবেন। মারফুআতিন মুতাহহারাতিন বিআইদি সাফারা, মারফুআতিন মুতাহহারাতিন বিআইদি সাফারা। এরপরে আয়াতে মিলাইল, পরের আয়াতে দেখেন কি আছে, আরেকটা মিমের এই তানবিনের পরে বা আছে, এখানে ছোট্ট মিম আছে, একই নিয়ম। কিরামিন বারারা, ইকফার হরফের নুন সাকিন যেমন নুনের জায়গা থেকে উচ্চারণ হয় না, কোন পরের হরফের মাখরাজের কাছে চলে যায়, এখানেও মিমকে স্পষ্ট করা যাবে না। কিরামিন বারারা, মিম বা, তাইলে শুধু আপনি কি করলেন, গুন্না করলেন, ইখফা করলেন না। কি করলেন? ইখফা মানে হরফ তার নিজস্ব মাখরাজে মজবুত ভাবে উচ্চারণ হবে না, হালকা হবে। কিরামিন, দুটো খুব আন্দাজের সাথে হালকা উচ্চারণ হবে। কিরামিন, মিম মিম, আওয়াজের বেশ কম আছে জি। কিরামিন বারারা, কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলাল ইনসানু মা আকফারা। শব্দ তো ইনসান, শব্দটা কি ইনসান মানে মানুষ, ইনসান নুন, কিন্তু যখন সিন আসছে এখন নুনের জায়গা থেকে নুন পড়া যাবে না, সিনের জায়গায় নিতে হবে। ইনসানু, নুন শোনা যেতে পারবে না। ইনসানু, ইস বলেন, ইস, এখন যে জায়গা আছে জিহ্বাটা ওখানে থাকবে ইস। ইনসানু, সিনের মাখরাজের কাছে থাকবে, লাগলে তো সিন হয়ে যাবে, লাগলে কি হয়ে যাবে, কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলাল কাফের মধ্যে আওয়াজ বন্ধ, আবার হামস, আকবার, আল্লাহু আকবার, আকবার এভাবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আকবার আকবার, শুধু সিদ্ধত যাতে না হয়, হামসও আছে, কি আছে, হামসও আছে। সিদ্ধত যেমন সিফতে লাজিমি, হামসটাও সিফতে লাজিমি। আরবরা এই জন্য বেশি করে, হামস বেশি করতে নিষেধ করছে কিতাবে। আরবরা আকবার 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 একবারে হার মতো বলে ফেলে, বলতে বলতে আসবার আসবার, এক এলাকায় আল্লাহু আসবার, শিন বলে ফেলা, আল্লাহু আসবার। নবীজি কইলে পাগল দিলে কি আরেক হরফ কয়, পেরেশান, পেরেশানির মধ্যে আছে। জিবরিল ফেরেশতা এক হুজুর, ওই যেগুলাই অন্য হরফ বইলা ফেলে, মুখ দিয়ে আসে না, আল্লাহ ওইটির জন্য এটা জায়েজ করে দিয়েছে। ইন্না হাযাল কুরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন ফাকরাউ মা তায়াসসারা মিনহু। তো বাংলাদেশে যেমন অনেকে হরফ উচ্চারণ করতে পারে না, অন্যরা করে, এক এক জেলায় এক এক রকম। আরবের মধ্যে এই বিষয়টা ছিল, এই জন্য আল্লাহ 7 ভাবে কোরআনের পড়ার অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো, আমাদের কি কাপ বলতে অসুবিধা আছে? তাহলে আমি শিন করবো কেন? আকবার, এত শক্ত না, সিদ্ধ করে কইরা তারপরে একটু মাখা ঢিলা করে দিলে আকবার,
আকবার তারপর মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফা মিন হামজা আসছে ইজহার হামজা আসলে কি হয় ইজহার। ইজহার মানে নুনকে নুনের মাখরাজ থেকে পড়তে হবে নুনকে কি করতে হবে নুনের মাখরাজ থেকে পড়তে হবে মিন আইয়ি শাইইন খালাকা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা মিন নুতফা খালাকাহু فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره তাহদিকের সাথে দুটোটা হামজা শক্ত হবে কোরআন শরীফে অনেক এক জায়গায় আছে আ'জামিয়্যু ওখানে দুই হামজা একসাথে একটারে নরম করে প্রথমটাকে শক্ত করে আ'জামিয়্যু আ'জামিয়্যু ওখানে ঠিক আছে কিন্তু এখানে দুই শব্দের মধ্যে দুই হামজা দুটোটা শক্ত হবে সুম্মা ইযা শাআ আনশারা শিন আনশারা আনশারা নুন স্পষ্ট করা যাবে না শিনের মাখরাজের থেকে أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه মদ নাই অক্ষ করলে জজম দিয়া থামতে হবে কি দিয়া জজম দিয়া থামতে হবে দেখেন ফালইয়ানজুরিল নুন সাকিনে পরে জ আসছে ইয়ানজুরিল নুন স্পষ্ট করা যাবে না জয়ের মাখরাজের কাছে নিয়ে পরে নাক দিয়া গুন্না বের করতে হবে পরে যাতে জ বলতে কিছু করা না লাগে আগেই জয়ের জায়গায় চলে আসছে ফালইয়ানজুরিল ইলা طعامي আসলে হইল নুন যদি পড়তেন কষ্ট হইতো ফালইয়ান ওরিল তখন আপনার ওই যে নুন আদায় করার পরে জয়ের মাত্রাতে আসা আর কষ্ট হইতো কিনা জি ফালইয়ান ওরিল কষ্ট হইতো না জি ইখফা আসলে কেন এর বিস্তারিত ব্যাখ্যা কিতাবে আছে সংক্ষেপে বলছি সেটা কি নুন সাকিন তানবিনের পরে তো ইকফার হরফ আসে যে হরফগুলো দূরে যে হরফগুলো কি দূরে দূরে বলতে ব্যাকওয়ার্ড জায়গায় ভিন্ন এলাকায় ওইগুলা ইজহার নুনকে আলাদা নুন স্পষ্ট করে ওটা আলাদা করে যেমন হরুফে হালকি ওগুলো হইলো গলার এলাকার হরফ আর কি নুন হইলো মুখের ভিতরে এই জন্য কয় কি তোরা যদি আসস তাহলে ইকফা টিকফা লাগবো না আলাদা উচ্চারণ হয়েছে আমার চেয়ে ভিন্ন এলাকার মধ্যে থাকস এই জন্য হরফে হালকি আসলে হ্যাঁ ওই যে হামজা আইন হা গয়েন খা আসলে বা আমি আমার জায়গা থেকে উচ্চারণ হবে স্পষ্ট আর তোরা স্পষ্ট গেলাম তোর আমি তোর লোকে মিল্লা যাই গুন্না করে লা ঈদগামে বা গুন্না বেলা গুন্না কথা কন না লামটার রায়ের কাছাকাছি না নুনের কাছাকাছি না এই জন্য লামের নুনে কয় কি আমি আমার জায়গা থেকে গেলাম তোর লোকে ঈদগামে দিকা বাল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু আসিল কুন লাহু
দূর আমার জায়গাতে হমুরা, তো আমি লাভ হয়ে যাই, লাভ হয়ে একসাথে করে না বললাম ইয়া কুল্লাহ, কাছে পাইছে ওরা পুরা ঈদগাহ বাড়াই দিছে। আর যেগুলা কাছেও না দূরেও না, ইডিরে কয় কি এক কাজ কর, তোরা আমার কাছে আমার দরকার নেই, আমি আমার জায়গার থেকে তোর কাছে চলে যাবো, পরে তুই তোর উচ্চারণ করতে সহজ হবে। এর নাম ইকফা। এর নাম কি? আপনি কিতাব মুতালা করে ওই জিনিসটা বুঝবেন না, সববটা। আপনারা তো মদ শিখছেন আলামত দেখে, এনে 3 আলিফ এনে 4 আলিফ, মদের আসল সবব জানতে হবে। 1 আলিফ মদ তো সর্বাবস্থা 1 আলিফই থাকবে, না থামলেও না থামলেও ফসল ফসল দুটো জায়গায়। কিন্তু অতিরিক্ত হওয়ার কারণ থাকতে হবে। কারণ হইল যদি মদের হরফের পরে সুকুন পাওয়া যায়, কি পাওয়া যায়? সুকুন পাওয়া যায়। আসল হইলে লাজিমি মদ মদ হবে, আর যদি অক্ফের কারণে সুকুন হয় আরিজি মদ হবে। আর হামজা পাওয়া গেলে 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। 1 আলিফ মদ 1 আলিফই থাকবে, অতিরিক্ত হওয়ার জন্য কারণ 2টা। আলামত টালামত কিচ্ছু না, আলামত তো অনেক সময় না মিলাইলে আলামত আদায় হয় না। কথা বলতে কি? জি। আলামত তো অন্ধের জন্য দিছি। হ্যাঁ, টাকার মধ্যে কিছু আলামত আছে, এটি আপনার লেগে দেয় নাই, অন্ধের দেখে না তো, হ্যাঁ ডইলে কয়ে দিতে পারবে কয় টাকা নেই। কথা বলেন, আলামত তো কানার লেগে, অন্ধের লেগে। এই আলামত গুলা তো বাচ্চাদের জন্য বা যারা বুঝে না বেশি এদের জন্য। আপনারা শিক্ষক, আপনারা মূল কারণটা খুঁজবেন, কেন হয়েছে মদ, মূল কারণ কি? মূল মদের পরের পরে যদি সুকুন পাওয়া যায় 1 আলিফের পরে, যেমন বলিন, ব বেশি হয়েছে কেন? ওই যে লামের উপরে তাসদীদ আর তাসদীদের মধ্যে সুকুন আছে, কি আছে? এর মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, তাসদীদ হইল মুসাক্কাল আর জজম হইল মুখাফফাফ, লাজিম হইল। দ্বিতীয় কারণ হলো হামজা পাওয়া যাওয়া, কি পাওয়া যাওয়া? হামজা পাওয়া যাওয়া। একই শব্দ হইলে মুত্তাসিল, ভিন্ন শব্দে মুনফাসিল। যারা আরবি পারে না তো বুঝেনি, মুত্তাসিল মানে মিলিত। নামাজের মুত্তাসিল আর মিটিং, মুত্তাসিল মানে কি? নামাজের লগে লগে পড়ে। আর মুনফাসিল মানে পৃথক, আলাদা, মুনফাসিল। এই জন্য মধ্যে মুনফাসিল মানে মদের হরফের পরে এই শব্দে হামজা নাই, ভিন্ন শব্দের শুরুতে হামজা আছে। এটা লম্বা হামজা হয় সাধারণত, কয় হামজা? মাঝে মাঝে ভুল হামজা হয়, যেমন গতকালকে গেছে এই জন্য বাচ্চাদেরকে যে পড়ান মদের হরফের বামে লম্বা হামজা আসিলে মুনফাসিল, এটাও মিছা কথা, এটাও পুরাটা সত্য না। কালকে আসছে ভুল হামজা, তো কি করবেন? এই জন্য মূল কারণটা হইল হামজা পাওয়া যাও, কি পাওয়া যাও? তখন অতিরিক্ত বাড়বে, তাওয়াসসুতের মদ হবে 2 আড়াই আলিফ। কি আলিফ? 2 আড়াই আলিফ। তো 3 আলিফ মদ কয় কেন? 2 আলিফ বাড়ছে, কয় আলিফ? 2 আলিফ। আর আগেই তো 1 আলিফ আছে। কথা বলেন, জি। অতিরিক্ত না হইলে 1 আলিফ থাকার কারণে তো বাড়ছে, আগে কয় আলিফ আছে? এই জন্য এটা কি কয়? 3 আলিফ। মধ্যে মুত্তাসিলকে 4 আলিফ বলে কেন? মূলত দুনো মদের পরিমাণ সমান। মুত্তাসিলের ব্যাপারে একটা হাদিস আছে আলাদা, এটার ব্যাপারে যে এক সাহাবী, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি একজনকে তেলাওয়াত করাইতে শুনতেছে তেলাওয়াত, তো ওরে বলতেছেন ইন্নামাল ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। হ্যাঁ বলতাছে কি क्या फर्क पड़ते हैं, কি ফরক, কি সমস্যা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, না টানলে কি অর্থ বদলে দেব নাকি? টানবো না আমি না, মা হাকাযা আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমারে না টাইনা পড়ায় নাই, ফুকারাই টাইনা পড়াইছে। সুতরাং যেইভাবে নবী পড়াইছে এটাই নিয়ম। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউকরাআল কুরআনু কামা উনজিলা, যেভাবে টাইনা নাজিল হইছে এইভাবে পড়লেই আল্লাহ রাজি হন। এই জন্য ওইটার ব্যাপারে যেহেতু হাদিস পাওয়া গেছে সরাসরি, এই জন্য এটার মধ্যে ওয়াজিব, মধ্যে মুত্তাসিল, মধ্যে ওয়াজিব। আসলে হুকুম দুটোটা সমান, দুটোটাই হামজা, দুটোটাই কি? দুটোটাই হামজা, দুটোটার হুকুম সমান। তবে যেহেতু মধ্যে ওয়াজিব কন, তাহলে 2 আড়াই আলিফের জায়গায় আপনি আড়াই আলিফের 3 আলিফ বানান। 3 আলিফ বানাইছেন আর আগে আছে 1 আলিফ, কয় আলিফ হলো? 4 আলিফ। এই জন্য বলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ মদ 5 প্রকার। ওই মধ্যে লাজিমের সাথে মধ্যে মুত্তাসিল নিয়ে গেছে, অথচ মধ্যে মুত্তাসিলের চেয়ে লাজিমের পরিমাণ তুল 5 আলিফ পর্যন্ত। কয় আলিফ পর্যন্ত? 4-5 আলিফ লম্বা হবে। আর এর মধ্যে মুত্তাসিলের তুল না, তাওয়াসসুতের মত। কিসের মত? তাওয়াসসুতের মত। কেন বললাম এটা কোথা থেকে আসলো? ও হ্যাঁ, ওই সবব আপনাকে জানতে, ও ইকফার থেকে বলছি আপনাকে। ইকফা হয় কেন? ইজহার হয় কেন?
ঈদগাম হয় কেন? হরফ পাওয়া গেছে দিকে হয়, আমরা জানি কি হরফ পাওয়া গেছে, তো এই জন্য ঈদগামের হরফ পাওয়া গেছে, এই জন্য ঈদগাম করি। ইকফার হরফ পাওয়া গেছে, ইকফা করি। কেন কেন পাওয়া গেলে করতে হবে ওইটা কিন্তু আমরা জানি না। ডাক্তাররা কইরা মারা গেছে কেন? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ করছে কেটা ওইটা জানে না। ঠিক না? কোন কারণে বন্ধ হয়েছে ওইটা জানে না। ওইটা তো আল্লাহর নিয়ন্ত্রিত। কার নিয়ন্ত্রিত? মুসলমানের ঈমান হইল গুড়ায় যাই হচ্ছে এটা জাহেরি আসবাব, এটা একটা উপকরণ, কিন্তু মূল ফয়সালা উপর থেকে হয়েছে। কথা বলে ঠিক না? তো এখানে আমরা যেটা দেখতেছি, ও নুন সাকিনের পরে এই হরফ আসছে, নুন সাকিনের পরে ওই হরফ আসছে, এটা একটা জাহেরি সবব। মূল সবব হইল ওই যে ওইটা যেটা বললাম যে নুন সাকিনের ওই কাছে এবং দূরে, নুন সাকিনের থেকে যেগুলো ভিন্ন এলাকায় ইজহার হবে, কাছে হইলে ঈদগাম হয়ে যাবে, আর একটু মাঝামাঝি পর্যায়ে হইলে ইফা হবে। এটা হলো একটা মৌলিক মাসালা, বুঝলেন না কথা? এরপর আবার দূরে দূরেও হইতে পারে। যেমন উনি আবার পরে প্রশ্ন করবো, হুজুর এই কাফ তো গলায় না, অফ তো গলায় না, তো এটা তো দূরে, বুঝলেন না কথা? তো এটার জবাব আছে, এখানে সংক্ষিপ্ত পরিসরে সম্ভব না। তাড়াতাড়ি পড়ার ক্ষেত্রে মধ্যে লাজিম কয়ালি পরিমাণটা টানবে, মধ্যে লাজিম 5 আলিফ পরিমাণ। তাড়াতাড়ি পড়ার ক্ষেত্রে তাড়াতাড়ি পড়ার ক্ষেত্রে তাড়াতাড়ি যখন হদর পড়বেন তখন আপনি ওই যে তাওয়াসসুত আদায় করবেন। মধ্যে লাজিম তাওয়াসসুত মানে 2-2.5 আলিফ। 2-2.5 আলিফ যদি হয়, আগের তে 1 আলিফ আছে, সর্বোচ্চ 3 আলিফ। হদরের পরে পুরা 5 আলিফ পড়া জরুরি না, আপনি ওই 2-2.5 আলিফ তাওয়াসসুতের মতো আদায় করবেন। হদর বললে মূল 1 আলিফ যেটা আসলিটা কমবে না, আসলিটা 1 আলিফ 1 আলিফই থাকবে, এটা আসল। অতিরিক্ত যেটা ওইটা কমবে বাড়বে, কমবে বাড়বে, বুঝলেন না কথাটা? আসলটা মাইকের মধ্যে যখন জয়েন্ট থাকে বিদ্যুতের, তখন একটা বাতি ঠিকই জ্বলতে থাকে। সাউন্ড জোরে করলে বেশিগুলা জ্বলে, আস্তে করলে কম বাতি জ্বলে, আছে না নাই? জাহেরি মাসাল দিলাম, বুঝলেন না কথাটা? কিন্তু আসল যেটা আপনাকে সবসময় সিগন্যাল দিতেছে, বিদ্যুৎ সংযোগ আছে মেশিনের সাথে, এটা থাকবেই। এটা আপনি কথা না করলেও চলতে থাকবে, কথা বলেন না? এটা আসলি বাতি। আর ওই এইগুলা যে লা জোরে করলে অনেকগুলা বাতি জ্বলবে, লা কম জ্বলবে, লা একটা জ্বলবে, এরকম হবে। তো এই অন্য মতগুলার পরিমাণ হলো এরকম। আপনি যদি ধীরে পড়েন পুরাটা জ্বলবে বাতি, কথা বলেন না? আর যদি মাঝামাঝি পড়েন কিছু বাতি জ্বলবে, আসলিটা তো আছেই। আর যদি আপনি হদর পড়েন অতিরিক্ত বাতি জ্বলার দরকার নাই, স্বাভাবিকটা পুরাটাই জ্বলবে, স্বাভাবিকটা। এর চেয়ে সহজ মেশাল নাই আমার কাছে। কোনটা? হ্যাঁ, ও আমি এখানে আপনি ওই যে অক্ফের যে আসল কারণ, আসল নিয়ম অক্ফবিল ইসকান, আপনি জজম দিয়ে থামবেন। কি দিয়ে থামবেন? এটা জজম দিয়ে থামবেন। তখন যখন থেমে গেছেন, এখন আর মত নাই, এখন আর গীত নাই। এবং ওই যে একটা প্রশ্ন, জটিল প্রশ্ন করছে, আপনারা খেয়াল করেন। ওই যে একালিক পদ যে একালিকই থাকবে, একালিক কমতে পারবে না, তাহলে এখানে তো একালিক ছিল, তাহলে যদিও বেশি করলাম না অক্ষর কারণে, কিন্তু একালিক তো করা দরকার ছিল। তো এটাও মধ্যে আসলি না, এটাও কি না? এটা হলো মদের হরকত, মদের হরফ না, কথা বলেন ঠিকই না? আর এই হাটা হইলো হায়ের শিলা, হায়ের ব্যাপারে মাসালা হইলো যদি আগে পরে হরকত থাকে তাইলে একালিফ টান হবে, আর নিলে হবে না। মদের হরফ তো সর্বাবস্থায় মদ হয়, এই হায়ের মধ্যে সর্বাবস্থায় টান হয় না, এটা মদই না, কথা বলেন ঠিকই না? যেমন আনহু, বালহু, লাহুল মুলকু, তখনও তো হু ছিল, কথা বলেন না? লাহুল মুলকু, তখন হু ছিল না, মদ কই একালিফ। আনহু মালুহু, আনহু, তো তখন মত কই, একালিফই তো নাই। তো যেটার মধ্যে সবসময় একালিফ থাকে না, ওইটা আসল না, ওটা কি না? ওটা যে জজম দিয়ে থামতে হবে, ওটা কি দিয়ে থামতে হবে? আগে পরে হরকত থাকলে একালিফ টানবে, একালিফ টানার পরে যদি আবার হামজা পাওয়া যায় তখন 3 আলিফ টানবে, তখন কি হবে? যেমন এখানে এটা আছে, তো আমিহি আন্না, এখন একালিফ পাওয়ার পরে যদি হামজা পাওয়া যায় তখন আবার 3 আলিফ হবে, তখন কি হবে? 2.5 আলিফ 3 আলিফ যেটা বলেন হবে।
আর অক্ফ করলে জজম হবে। অক্ফ করলে কি হবে? আর আগে পরে যদি সাকিন থাকে যে কোনো জায়গায় তখন আর মদই হবে না। মদই হবে না। মূলত বলতে গেলে এটা মদের হরফই না। আগে পরে সুকুন থাকলে মদই হবে না। তো যেটার মধ্যে কোনো সময় মদ হয় না এটা তো মদের হরফই না। মদের হরফ ওয়াও আলিফিয়া। মদের হরফ কি? আশা করি উত্তরটা পেয়েছেন। আমিও বেজালে পড়তাম যদি মন না থাকতো। আন্না সাবাবনাল মাআ সাব্বা। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। شققنا الأرض شقا আবার আসছে যে নুন সাকিনের পরে বা আসার কারণে মিম সাকিন অনুযায়ী পড়তে হবে। একাধিক জায়গায় আসবে, আপনি যদি খেয়াল করেন অনেক জায়গায় আসবে। মনে করাই দিবে আপনাকে মাসালা। ফাআনবাতনা আমবাতনা আপনি পড়তে পারবেন না, নুনও পড়তে পারবেন না এবং আমবাতনা মিমও স্পষ্ট করতে পারবেন না। নুন তো মিম হয়ে গেছে, নুন কি হয়ে গেছে? মিমও আপনি স্পষ্ট করতে পারবেন না, কারণ মিমটা আসল না। মিমটা কি না আসল না, আবার বেটাগিরি কি আরেকবারে দিয়ে বেটাগিরি দাও। আমবাতনা হবে না। পরের হরফের আমবাতনা فأنبتنا فيها حبا وعنبا وقضبا জিহ্বার গোড়ার সাইড দোনো পাশে হইতে পারে। উপরের শেষ 5 দাঁতের গোড়া, শেষ 5 দাঁতের গোড়া, ওগুলাকে আদরাসে উলিয়া বলা হয়, মারির দাঁত। এই ভিতরে ঢুকাই দিতে হবে। জিহ্বার গোড়ার দিকটা কিন্তু চ্যাপটা না, গোল। কথা বলেন, নিজের জিহ্বা তো দেখতে পারবেন না, গরুর জিহ্বা দেন নাই, গোড়া দিয়া কি গোল গোল। এইটারে আপনি ভিতরে চাপ দিয়া ইস্তেআলা যখন করবেন, ইস্তেআলা চাপ দিবেন যখন, তখন একবারে গলার ছিদ্রটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। কথা বলেন, আপনি জিহ্বাটা যদি চাপ দেন গোড়াটারে উপরে দিকে, তো গলার ছিদ্রটাই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। এমনি আসিল কি এরকম আসিল জিহ্বার গোড়া চাপ দিলে একটা মোটা একটা আওয়াজ সৃষ্টি হবে, মাঝখান চাপ দিলে আরো মোটা হবে। তো এই সাইড, জিহ্বার সাইড আপনি ভিতরে ঢুকায় দেন, মারির দাঁতের ফাঁকের ভিতরে ঢুকায় চাপ দেন মাঝখান সহ, আওয়াজ জারি রাখেন। ইস্তেআলা রিখুর সিফত, এই সিফতগুলো খেয়াল রেখে আপনার দাল যাতে হয়ে না যায়। দালের মধ্যে সিদ্ধ, আওয়াজ বন্ধ, মদের মধ্যে আওয়াজ জারি, তাহলে এই মাখরাজও বেশ কম। দালের মাখরাজ জিহ্বার আগায়, মদের মাখরাজ জিহ্বার গোড়ার সাইডে, বেশ কম আছে না নাই? তাহলে দাল হবে কেন? আমি পারি না, এটা ভিন্ন জিনিস। কথা বল না, আমি পারতেছি না ভিন্ন, কিন্তু ওটার সিফতই আলাদা, মাখরাজই আলাদা, আমি দাল করতে যাবো কেন? কথা বলে ঠিকই না? এই জন্য বলবেন وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا আমরা মনে করি আজাইরা গাছপালা দিছি, কিন্তু আল্লাহ আম গাছ দিব, জাম গাছ দিব, ফল খাম, কি লত হয়েছে এগুলা চিনি না, খাই না, কিছু না। এইগুলা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। কি করে? এই যে সুন্দরবনকে বাংলাদেশের জীবন বলা হয়, নাবি, কেন? এই জঙ্গলের কারণে পরিবেশ ভালো হয়, গাছ কাটতে নিষেধ করে জন্য সরকার। তা আল্লাহ বলে তোমাদেরকে যে মাঝে মাঝে গাছপালা দিছি, এই যে ঢাকার ভিতরে বেশি গাছপালা নাই, এই জন্য রোগ বেশি। এজন্য কি বেশি? গ্রামে মোটামুটি স্বাস্থ্যসম্মত। কেন? এ দেখেন, এই যে আমি শ্বাস ফালাইতেছি 1 সপ্তাহ যাবৎ, আমার কষ্ট হয় না, একবারে ক্লিয়ার অক্সিজেন পাইতেছি। আর ঢাকা গেলে মনে জন্য শ্বাস ফালাইতে কষ্ট হয়, যেটা টানতেছি বিষাক্ত বাতাস,
এই যে আল্লাহ বলতে হাদাইকা গুলবা, বিভিন্ন তরুলতা গাছপালা আঙ্গুর বাগান টাগান আমি দিছি, এগুলো আমি তোমাদের জন্য করছি। তার জন্য তোমাদের জন্য এই কাপাসিয়ার জঙ্গলটাই এই ঢাকার জন্য, অন্যান্য এলাকা যেখানে গাছপালা কম ওই এলাকার জন্য জীবন। এটা যদি কাইটা ফেলা হয় সব জঙ্গল সাফ করে পুরা, তো দেখবেন এলাকার মানুষও ক্ষতিগ্রস্ত হবে, ওই দূরের মানুষও কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যথাসম্ভব গাছপালা না কাটা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরকার ছাড়া কোনো গাছের পাতা ছিঁড়বা না। দরকার হলে ছিঁড়তে পারো, দরকার ছাড়া ছিঁড়বা না। খাইবা চিরা খাও, বা দরকার হয়েছে ছিঁড়তে পারো। বিশেষ করে রাত্রেবেলা জীবন্ত গাছের পাতা ছিঁড়তে নবী নিষেধ করছেন। কয় সবসময় প্রকৃতি আল্লাহর জিকির করে, বিশেষ করে তোমরা যখন ঘুমায় থাকো তখন বেশি জিকির করে। হ্যাঁ, তোমরা যখন ঘুমায় থাকো বেশি জিকির করে। তুমি তো আল্লাহ থেকে গাফেল হয়ে ঘুমায় রইছ, তোমার পাশের গাছটা যে জিকির করতেছে, অন্তত এই উসিলা এলাকায় রহমত থাকবে। এই জন্য গাছ ছিঁড়বা না। বিশেষ করে কবরস্থানকেও একদম পরিষ্কার করা, আগাছা নোংরা পরিষ্কার করে রাখলে সমস্যা নাই, কিন্তু কিছু গাছপালা থাকলে ভালো। এরা কি করে, জিকির করে, এরা জিকির করে। এই জন্য গাছপালা জিকির করে। একবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞেস করছে, আল্লাহ সবচেয়ে বেশি জিকির করে কেটা, এটা করে। আমি তো জিকির করি, আমার সাথে পাহাড় অসত্তা কি করে, জিকির করে। তো উনি মনে করতেছিল আমার চেয়ে বেশি জিকির মনে আর কেউ করে না। তা আমার চেয়ে বেশি জিকির করার এটা না বইলা বলতেছে, আল্লাহ তোমার প্রকৃতি সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি জিকির করে কে? আল্লাহ বলছে ব্যাং। ব্যাং দেখবেন এটা লড়তেই আছে, বিশ্বাস না করলে একটা দইরা দেখি, এই জায়গাটা ওর লড়তেই থাকে, লড়তেই থাকে। 24 ঘন্টা জিকির করে। ব্যাংক দরকার ছাড়া আমার দরকার কি? ব্যাংকে কি আপনার কাপড়াইছে? ওরা মারা দরকার নেই। ওই দিন আমি নাস্তা খাইতে পেয়েছি, ব্যাংকে খাইছি, আর সময় পাই না, আমার কাছে আইসো এই রুটির একটা টুকরা করছে, ওইটা খাওয়া গেছে। জায়গাটা তো এটা হওয়ার হক ছিল, আরেক টুকরা দিচ্ছি, এটা খাইব। মানে আমি কি করি না, পরে আমি খেয়ে ফেলেছি। পরে কোনার মধ্যে চলে গেছে, গিয়া জিকির করতেছে, দেখি সুন্দর দেখি। তখন আমার ওইটার কথা মনে হয়েছে ঘটনা, যে ব্যাংক আল্লাহ পাকের জিকির করে, সুবহানাল্লাহ। প্রকৃতি জিকির করতেছে। এই জন্য প্রাণী মারবা না। প্রাণীরা, পাখিরা, গাছপালা জিকির করে, তুমিও করো না। এরাও যদি না করে আল্লাহর গজব নামবো দুনিয়াতে। এই জন্য এগুলো কাইটো না। সরকার তো বলে প্রাকৃতিক নিয়ম দৃষ্টিকোণ থেকে, আর আমরা সৃষ্টি করবো দিনের দৃষ্টিকোণ থেকে, ঠিক না? এই জন্য এই প্রকৃতি নষ্ট করা ঠিক না। গাছপালা এই তোমরা এই ফুল পাতা অনর্থক ছিঁড়বা না, ঠিক আছে? এমন তো লেখা আছে ধরবা না, প্রকৃতি সৌন্দর্য নষ্ট হবে। আসল কথা হইল আল্লাহ পাকের জিকির বন্ধ হয়ে যাবে, পাতা পাতা ওরা জিকির করবে না। যাকে দিয়ে কেন গেলাম এখানে, গুলবা আসার কারণে। ওয়াহাদাইকা গুলবা, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। আল্লাহ জবাব দিয়া দিছে, সব তোমাদের খাদ্য না হইল, তোমাদের পশু পাখির খাদ্য হইল। কার খাদ্য? পশু পাখির খাদ্য। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এবার আরেকটার মধ্যে লাজিম আসতেছে, ফাইযা জাআতিস সাখা, জাআ মধ্যে মুত্তাসিল, মধ্যে ওয়াজিব, আর সাখা মধ্যে লাজিম, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। কোনটার মধ্যে বেশি লম্বা হবে? এই বাচ্চারা বলো তো কোনটা বেশি? যা আর মধ্যে হ্যাঁ, অনেকে মনে করছে যা এটার লোকের পরিচয় বেশি, এটার মধ্যে বেশি হবে। অনেকের যদি জিগান, হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি বড় ছিলেন নাকি বড় বীর আব্দুল কাদের ছিলেন? বড় বীর, বড় না, বড় বীর বড়,
আব্দুল কাদের জিলানী বড় পীর, আবু বকর সিদ্দিক তো বড় পীর না। এগুলো সাধারণ মানুষের মধ্যে ওই সিদ্দিকে আকবর উনি বড়, কিন্তু আব্দুল কাদের জিলানী তো ওনার মর্যাদা হিসেবে উনি বড় আছে, জমানার উল্লেখযোগ্য পীর ছিলেন। কিন্তু আবু বকর সিদ্দিকের লক্ষ ভাগের এক ভাগ না, ঠিক কিনা? এরকম এই মদের অবস্থা। অনেকে যা আরে টানে, শখ আরে টানে না, শ্বাস শেষ করে চায়ের মধ্যে পরে যেটা হক দেওয়ার দরকার বুঝতো নাই, ওটা আলু সবাই দিয়া টিয়া হুজুরের কথা কথা গুলাম কথা ঠিক কিনা? এরকম হয়ে থাকা, এরকম আলহামদুল সুরার মধ্যে। ওই দিন এক কারি সাহেব আমার আমি একদম আলহামদুল সুরা করতে পারি, করো পড়ছি মাশাআল্লাহ ভালোই দম আছে। আমি কি গ্যাস সিলিন্ডার বাঁচালে শুনে দিছি, এত বড় পড়ছে কেমন সুরা পড়ছে ঠিক, কিন্তু একটা জায়গায় গিয়ে ভুল করছে এই আলু ঝুলের মতো। পড়তে 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 হ্যাঁ লিন গিয়ে বেশি টান দিছে, দশদের মধ্যে পুরা করে না। আমি লিনের মধ্যে একা লিপ করলেও হইতো, যায় ছিল ঠিক না? লিন আপনি লিনের মধ্যে একা লিপও যায় আছে, ঠিক আছে? দদের পুরা হক দেন, কিন্তু ওখানে উল্টা করছে, দদের মধ্যে কম দিছে। কারণ কারিদের প্রফেশনাল কারিদের একটা নিয়ম হলো শেষে একটা জনমের মতো টান দিতে, ওই টান দিতে গিয়া লিন ওইটা দিছে, কিন্তু দদের মধ্যে কমায় দিছে, পরে বুধা গুলালো দিছে। এই জন্য ওইটাও খেয়াল করতে হবে। যাই হোক, কোথেকে হয়ে গেলাম না? হ্যাঁ, ফাইদা একালিফ ফাইদা জাআতিস সাখা সামনে আসবে তাম্মাতুল কুবরা, সূরা নাজিয়াতের মধ্যে আছে না? ওর মধ্যে আসবে কি আসবে বলেন? কুবরা আসবে, ওখানে একটা মধ্যে লাজিম আছে। যাই হোক, এখানে আমরা এটা পড়ি, ফাইদা জাআতিস সাখা আওয়াজ বন্ধ হবে না, শক্ত করতে গিয়ে আওয়াজ বন্ধ করা যাবে না। রিকুর সিফত, কিসের সিফত? ইস্তেআলার সিফত, আবার রিকুর সিফত। ফাইদা জাআতিস সাখা أخيه وأمه وأبيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه। আগের জবাব এখানে চলে আসছে। এই আখিহি এটাও হায় জমির, উম্মিহি এটাও হায় জমির, আবিহি এটাও হায় জমির। কিন্তু দেখেন এই আখিহির হায় খারাজের নাই, কি নাই? খারাজের নাই। উম্মিহি খারাজের আছে, একালিফ আছে। এটা মধ্যে তবাই, মধ্যে আসলি না, কি না? মধ্যে সিলায়ে কাসিরা, মধ্যে সিলায়ে কখনো থাকে কখনো থাকে না। এরপরে এটা তো নাই। কারণটা হইলো সববটা কি? আমি তো জাহেরি কারণ দেখতেছি খারাজের, এই জন্য টানতেছি। আসল সবব হইল এটার আগে পরে যদি জজম থাকে টান হয় না। যেমন আখিহি, এখানে আগে ইয়ার মধ্যে সাকিন আছে, এই জন্য হাই কি হয় নাই, টান হয় নাই। উম্মিহি টান হয়েছে কেন? আগেও জের আছে, পরেও জবর আছে, বরকত আছে, আগে পরে, এই জন্য টান হয়েছে। তাহলে কি খারাজের হওয়ার কারণে টান হয়েছে না সবব পাওয়া যাওয়ার? আমি তো ওইটা দেখবো, আমি তো খারাজের দেখবো না। প্রথম তো কোরআন শরীফ লিখছে জের জবরই ছিল না, কথা কন না, বক্তাও নাই, জের জবর নাই, তো তখন কি দেখতো? চিহ্ন দেখতে করতে কি? তখন ওই নিয়ম অনুযায়ী তেলাওয়াত করতো উস্তাদের কথা মতো। এই জন্য ও আবি, আবার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ইউগনি শাআনুই যাতে না হয় আমাদের মধ্যে সিদ্ধর আওয়াজ বন্ধ। আওয়াজ কি বলেন না? কলকলার মতো করা যাবে না। শাআনুই মাআকুল এরকম তাআকুলুনা এরকম বলা যাবে না। শাআনুই ইউগনি وجوه يومئذ مسفرة এখানে দেখেন উজু হুই নাকে নিতে হবে, ইদগামে বাগুন না। কি করা? আপনি শুধু উজু হুই বললে হবে না, ইদগামও আছে গুন্নাও আছে। উজু হুই ইয়াউমাইযিন মুসফিরা হুইয়ের জায়গায় যে ইদগাম হইছে জিমের জায়গায় কি হয়েছে বলেন না, একই ইদগাম। বাকি এখানে তানবিনের পরে ইয়া আসার কারণে ইদগাম গুন্না সহ, আর পরে তানবিনের পরে মিম আসার কারণে কি হয়ে গেছে? ইদগাম হয়ে গেছে। তানবিনটা মিম হয়ে গেছে। তানবিনটা কি হয়ে গেছে? জিম হয়ে গেছে। জিম ওয়াহিকাতুম মুস্তাবশিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة দুর্বল হরফ খুব আন্দাজ হা হা যাতে না হয়, তার হাকু হা এরকম যাতে না, তার হাকু হা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা যতগুলো আয়াত পড়ছেন বেশিরভাগই রাপুর হয়েছে। বেশিরভাগই কি হয়েছে বলেন না? রাপুর হয়েছে। জরুরি কাজ থাকতে পারে আপনার সহবত থেকে আমরা আমি শুধু ওই অভাবটাই ভোগ করছি, আর সব কোনো অভাব ছিল না, সবই ঠিক ছিল। কাজ করে আমরা আর করি করতে পারি। অপ্রয়োজনীয় কিছু থাকলে এই এক জগ পানি আইন না, তার গলা শুকায় গেছে, মাঝে মাঝে খাওয়াইলো সব পাস হ্যালো। এই 10 মিনিটের বিরতি, যদি পেশাব লাগে জরুরি, পোলা পানি আবার উসিলা পাইলে দৌড় মারে।